তো গাইস, সূর্য আলো পুরোপুরি উঠার আগেই কিরে। তো গাইস, সূর্য আলো ওঠার আগেই বের হয়ে গেছি, কারণ সকালবেলা সূর্যের আলো মারাত্মক, তাপমাত্রা অনেক। ঘুম থেকে উঠতে উঠতে তখন হয়তো 8টা 9টা বাজবে, বের হইতে 10টা। তো 10টা বাজে বের হইলে সূর্যের যে তাপমাত্রা সহ্য করা যায় না, প্রচুর গরম লাগে। তো এই কারণে সকালেই বের হয়ে গেছি। দেখেন এদিকে কুয়াশা পড়ছে, সকালবেলা হালকা হালকা কুয়াশা। ঠান্ডায় ঠান্ডায় চলে যাব, সমস্যা হবে না। তো একদিনের জন্য কেন আসলাম? একদিনের জন্য আসার কারণই হচ্ছে যে একটা লং ট্যুর বা একটা লং ট্রিপ মনে চাইতেছিল যে দেই একটু দূরের থেকে একদিনের জন্য ঘুরে আসি। ওই কারণেই এই 200 কিলোমিটার চালাই ফেলছি অলরেডি। সন্ধ্যার সময় একটু ঘোরাঘুরি করছি, 220 কিলোমিটার চালাইছি। তো এটাতে একটা আনন্দ, একটা তৃপ্তি পাইছি। বহুদিন পর হাইওয়ে রাস্তায়, গ্রামের রাস্তায় দুইটাই চালাইলাম, তো অনেক ভালো লাগছে। তো এটাতেই শান্তি, কারণ ব্যস্ততার জীবনে একদিনের জন্য ঘোরাটাই অনেক। অনেকে তো একদিনের জন্য ঘুরতে যেতে পারে না, এত ব্যস্ত মানুষজন হয়ে গেছে। Hey everyone, it's me Mohammad Ibrahim. Welcome to my Facebook page and YouTube channel. কি অবস্থা সবার? ভালো তো? সবার দিনকাল কেমন যাচ্ছে? সময় কেমন যাচ্ছে? সবার রমজান মাসটা কি ভালো যাচ্ছে কিনা জানাবেন অবশ্যই। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারাও ভালো থাকলেও আমারও ভালো লাগবে, এই আর কি। তো চলেন যাই। আমার ক্যান্টনমেন্ট যাইতে খুব বেশি সময় লাগবে না, রাস্তা যেহেতু ফাঁকা আছে। শুধু স্পিড ব্রেকারগুলো যদি চোখে পড়ে স্লো করতে হবে। অনেক সময় সকালবেলা একটু অন্ধকার অন্ধকার, আমার বাইজরটা হচ্ছে আবার কালো, স্পিড ব্রেকারটা চোখে পড়বে না, তাও সেফটি রাইড করতে হবে। তো মাথায় ওই টেনশনও আছে যে সূর্য আলো তাপমাত্রা বাড়ার আগে ঢাকা ঢুকতে হবে, বাসায় যাইতে হবে। তাপমাত্রাটা গরম হওয়ার আগে বাসায় ঢুকতে হবে, যে সূর্য উঠছে এরকম। এখন বাজে 6টা 18। তা আমি চেষ্টা করবো 8:30টার ভিতরে বাসায় ঢোকার, 8:30টার ভিতরে বাসায় চলে যাব, এই আর কি। আমি সিয়ারি খেয়ে আর ঘুমাই নাই, সিয়ারি খেয়ে বের হয়ে গেছি। রাত্রে ঘুমাইছি 12টার দিকে, 4 ঘন্টা ঘুমিয়ে, 12টা না 1টার দিকে ঘুমাইছি। 3 ঘন্টা ঘুমিয়ে সিয়ারি খেলাম। 3 ঘন্টা পর ঘুম থেকে উঠে সিয়ারি খাওয়ার পর দেন আর ঘুমাই নাই, ফোন টিপছি। ফোন টিপার পর দেন এখন 6টার দিকে বের হয়েছি, 6টা 10-এ। এই গ্রামের বাজারগুলো সকালবেলা দেখলে অসাধারণ লাগে, কারণ সকাল সকাল বাজারটা যখন আস্তে আস্তে লোকজন হয়, সব কিছু কেনা বেচা শুরু হয়ে যায় আস্তে আস্তে, জিনিসটাই দেখতে অন্যরকম। তো এখনও বাজার আস্তে আস্তে লোকজন আসতেছে, যে দুধওয়ালা গরুর দুধ নিয়ে আসতেছে, আর যারা কিনে নিয়ে যাবে ওরা লোকজন আসবে, যারা বাজার সদাই কিনতে আসবে। তো জিনিসগুলো আসলেই অসাধারণ লাগে। আমার কাছে ঠান্ডা বাতাসটা অনেক ভালো লাগতেছে, গাড়ি ভালো স্পিডে টানতে পারতেছি, পুরো রোড ফাঁকা আছে তো তাই। আর মিষ্টি মিষ্টি কুয়াশা বলা যায়, কুয়াশা খুব বেশি না কিন্তু অল্প সামান্য কুয়াশা। এটাই তো দেখতে ভাই অসাধারণ লাগে, কারণ গরম সিজন চলে আসছে। তো গাইস, আলিয়াচর বিশোর চলে আসছি, খুব বেশি সময় লাগে নাই আমার, 32 মিনিটের মতন সময় লাগছে। খুব বেশি সময় একদমই লাগে নাই আমার, মানে সময় লাগে নাই একদমই বলা যায়। আমি একদম বিশোরে চলে আসছি খুব অল্প সময়।
ক্যান্টনমেন্ট, সামনে হচ্ছে ক্যান্টনমেন্ট। তো ইনশাল্লাহ এখান থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো তাড়াতাড়ি চলে যাওয়ার। তো এখন বাজে 6:53। আমি এখন আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো এখান থেকে আমি কতটুক 1.5 ঘন্টা ধরবো। 1.5 ঘন্টা ধরা যায়, হ্যাঁ 1.5 ঘন্টা লাগবে বাসায় যেতে। 2 ঘন্টা ধরলাম, 2 ঘন্টায় যাব বাসায়। তার মানে 9টা বাজে আমি বাসায় থাকবো। দেখা যাক, ভিডিও 9টা বাজে আবার অন করবো, দেখবো যে 9টা বাজে বাসায় যাইতে পারি কিনা। এখন বাজে 6:54। কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে এখন। গাইস, অসাধারণ রাইডিং হচ্ছে অনেকক্ষণ যাবত। সবগুলো তো ক্যামেরা বন্দি করছি না, তবে অনেকক্ষণ ধরে অনেক দূরে চালাইতেছিলাম। 25 পর্যন্ত উঠছে আর কি, 25 পর্যন্ত চালাইছি। 24-25 ওটা ক্যামেরা বন্দি করি নাই, সমস্যা আছে। যে স্পিডে বাইক চালাইতেছি, আমার বউ যদি দেখে আমার পিটাইবো, আর বাইক নিয়ে বেরোতেই দিব না। বিয়ে করার আগে এই মজাটা নিয়েছিলাম, বিয়ে করার পর আবার নিতেছি আজকে, সেই লাগতেছে। আয় আয় আয়, ব্যান ওলাই দিছে আমার থামায়া। ব্যানটা না থাকলে যাইতাম বাম দিয়া। এই ভিউটা দেখেন, অসাধারণ না? এই ভিউটা সেই সুন্দর। ওই পাশ দিয়েও সুন্দর, এই পাশ দিয়েও সুন্দর, অনেক সুন্দর। গাইস, দাউদকান্দি চলে আসছি, দাউদকান্দি টুল প্লাজা চলে আসছি। এখন সময় 7:28। দাউদকান্দি থেকে আর কতক্ষণ লাগবে জানি না, তবে একটা ব্রেক দেওয়ার দরকার ছিল, ব্রেকটা দিলে ভালো হতো। ব্রেকটা দিতে পারতেছি না। গাইস, বিপাকে তো পড়ে গেলাম, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তায় জ্যাম লেগে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। ওই যে ট্রাক, যে এইখানে কি শুধু অ্যাক্সিডেন্ট হয়? এই রোডটাতে ট্রাক থেমে আছে, ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে কি জানি। হ্যাঁ, অ্যাক্সিডেন্টই হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, উঠাই দিছে উপরে। গ্যাস, কাশপুর চলে আসছি, কাশপুর চলে আসছি। এখন কাশপুর ডানে নিব, নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে চলে যাব। গাইস, স্টপ কোয়ার্টার পার হয়ে গেছি। সামনে হচ্ছে কোনাপাড়া, এটা হচ্ছে কোনাপাড়া। এখন এটা পার হয়ে যাব। কথা, আরে ব্যস্ততার শেষ নাই। এই ব্যস্ততার কারণে ইদানিং এখন কি করি, এখন ভাড়া নিয়ে খেলতে চলে আসি, মাঠ ভাড়া করি।
বুঝছেন? এখানে কিন্তু ফ্রি, কিন্তু এখানে ভাড়া করতে হয়। এই যে ডান পাশে দেখছেন ফুটসাল মাঠ, এখানে ভাড়া করে খেলি রাত্রের বেলা, বুঝেছেন? তো বলা যায় এখানে আড্ডা দেওয়া হয় মোটামুটি ভালোই। চার সামনে একটা চার ক্যাফে আছে, এখানে আড্ডা দেওয়া হয়, সবাই আড্ডা দেই মাঝে মধ্যে ফ্রি টাইমে। এখানে আরেকটা মাঠ আছে, এখানেও খেলি, কিন্তু এখানে আর খেলা হয় না দিনের বেলা, কারণ দিনের বেলা অপশনই পাই না। এখানে আড্ডা দিই। যাই হোক, 8:05 বাজে, আমি এলাকায় চলে আসছি। তার মানে কতক্ষণ, মাত্র 1 ঘন্টা লাগলো আসতে কুমিল্লা থেকে, বেশি টাইম লাগে না, 1 ঘন্টা লাগছে। যাক, কথার দিকে তাহলে আরো আগে চলেই আসছি। আপনাদের কাছ থেকে তো গ্রিন মডেলে বিদায় নিয়ে নিছি, কিন্তু আবার চলে আসলাম বাসার সামনে, যে না প্রুফটা রাখি। প্রুফটা রেখে দিলাম। 8:23 বাজে। গ্রিন মডেলে আমি একটু জিরাইছি, 10-15 মিনিট বসছি। মাজা টাজা ধরে গেছিল, মাজা টাজা ধরে দেওয়াতে একটু জিরাইছি। তো এইখানে বাসার সামনে চলে আসছি। এই দেখেন কয়টা বাজে, 8:22। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমার পেজটিকে আপনার নতুন কেউ থাকলে অবশ্যই ফলো করে দিবেন, একটা করে লাইক মেরে দিবেন। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।